খেতে বসবো আর কারেন্টটা চলে গেল, মানে জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছে। মশলাটার মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর একটু হলুদ। করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, লঙ্কা। দারুণ হয়েছে, নুনটা একটু কম হয়েছে। হে গাইস, ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও। আমি দীপক আর পারমিতার ডেইলি লাইফ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে স্যাটারডে আর এখন ঘড়িতে সময় 9:40 আর আজকে আমি একটু রান্না করব অনেক দিন বাদে। চলো সরাসরি চলে যাই কিচেনে। তো বন্ধুরা, রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, লঙ্কা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর এখানে নিয়ে নিয়েছি কটা আলু। ভালো, এখানে কড়াটা গরম হচ্ছে। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো তেল। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, ভালো তাপ উঠছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপর এগুলোকে তুলে নেবো আমি। আর বন্ধুরা, সবাই কেমন আছে বলো? সব ভালো আছে তো? সবাই ঠিকঠাক একদম? যেমন যেন গরম পড়ে গেল, মানে 3-4 দিন বৃষ্টি হলো কিন্তু সেই ঠান্ডা ভাবটা নেই। আজকে তো প্রচণ্ড গরম লাগছে, একদম কন্টিনিউ ঘামতেই আছে। আলুগুলো লাল লাল হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেবো আস্তে আস্তে। এবার আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবো। আস্তে আস্তে নাড়তে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে আদা রসুন পেস্ট করাটা দিয়ে দেবো। আদা রসুনটা মিক্সচারের গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি, এবার আমি এটাকে পেস্ট করে নেব। রসুন পেস্ট হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর একটু হলুদ। এবার এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। গন্ধটা কিন্তু দারুণ উঠেছে। অনেকে হয়তো বুঝতে পেরেছো কি রান্নাটা আমি করতে চলেছি, একটু বাদেই দেখতে পাবে। মশলাটা দেখো ভাজা হয়ে গেছে আর সামান্য তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার যেটা দিয়ে দেবো, এই যে এই মাংসটা এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। 500 মাংস আমি নিয়ে এসেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না মাংসটা থেকে তেল ছাড়বে। এটাকে কষতে হবে ভালো করে। এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো আমি, তাহলে তাড়াতাড়ি এটা থেকে তেল ছেড়ে যাবে। মাংসটা কষা হয়ে গেছে, ভাজা আলুগুলো এবার মাংসের মধ্যে দিয়ে দেবো। এবার এই আলু আর মাংস দুটোকেই ভালো করে মিশিয়ে নেব, তাহলে এই মশলাটা আলুর মধ্যেও ঢুকে যাবে। এবার ভালো করে কষে নিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দেবো। গরম জল বসিয়ে দিয়েছি কেটলিতে, এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো। এটাকে আমি ঢেকে দেবো আর গ্যাসটা হালকা জোরে দিয়ে দেবো। কড়াটা খুলে দেখি কতদূর কি হলো। আলু তো একদম সিদ্ধ হয়ে গেছে। মাংস রান্না কমপ্লিট। খাওয়ার সময় বলবো কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। বন্ধু, ঘড়ির টাইম এখন 11টা বাজতে 7 মিনিট বাকি। অলমোস্ট
মাংস রান্না হয়ে এসছে। এবার মাংসর সাথে খাবো কি, মাংসর সাথে করবো রুটি। এখন দেখি 3-4টে রুটি বানাই মাংসর সাথে রুটি। তো চলো ঝটপট আটা মেখে নিই, আর 3-4টে রুটি করবো, বেশিক্ষণ লাগবে না। কি সুন্দর গোল গোল হচ্ছে রুটিগুলো। আগে কিন্তু আমি পারতাম না, অনেক দিন ধরে রুটি করতে 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 তারপরে এই শেপটা এসছে। এখন একদম এক চান্সে গোল হয়ে যায়। দেখো পাঁচটা রুটি কিন্তু পুরো গোল হলো, এই দেখো। তো ঘড়িতে অলমোস্ট 12টা বাজতে যায়, 5 মিনিট বাকি 12টা বাজতে। আর আমার রান্না হয়ে গেছে কমপ্লিট, মাংস হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। এবার খেতে বসবো, আর খেতে বসে বলবো কেমন রান্না করলাম এতক্ষণ ধরে। তো চলো খেতে বসবো। আর কারেন্টটা গেল চলে, মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে। অনেক রাত হয়ে গেল, তারপরে কারেন্টটাও গেল চলে। কিন্তু কোনো প্রবলেম নেই, এখন শুরু হয়ে গেছে ক্যান্ডেল ডিনার চলছে আমার রাত 12টার সময়। আর ফোনের টর্চ লাইট জ্বেলে নিয়েছি। অনেকক্ষণ হয়ে গেল কারেন্টটা গেছে, এখনো কারেন্টটা আসছেও না, চলে গেল। আর এখন অন্ধকারে খেতে হচ্ছে। কারেন্টটাও চলে গেল, আর কারেন্ট আর আসছেও না, সেই জন্য খেতে বসে গেলাম। কারণ কারেন্টের আশায় থাকলে আমার খাওয়া হবে না, আর রাতের ঘুমও হবে না। আর খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, নুনটা একটু কম হয়েছে। আমি নুন একটু কমে দিয়েছি, কারণ নুন বেশি হয়ে গেলে না খেতে ভালো লাগে না, এই জন্য কম দিয়েছি নুনটা। আদারওয়াইজ ঝাল টালগুলো সব ঠিক আছে। ও বাহ, কারেন্ট চলে এসছে। আজকে ঘুমটা পুরো 12টা বেজে গেছে, কীভাবে ঘুমবো তাই ভাবছিলাম। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবে, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই।